এবারকার দাবি আদায় না পর্যন্ত আমরা এই মাঠ পর্যায়ে ছাড়বো না এবং প্রয়োজনও আমরা এখানে ইনশাল্লাহ কোরবান করব, গরু জবা করে এখানে থাকবো ইনশাল্লাহ। জীবন থাকবো ততদিন আমরা এই শহীদ মিনারে থাকবো এবং আমাদের দাবি, আমাদের সাধ্যবা দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই তাঁবু গেড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের এই উপরে তারা তাঁবু গেড়েছেন এবং এখানে অবস্থান করছেন এবং 7 দফা দাবিতে আজকে 11তম দিনের মতো তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আর তাঁবুর ভিতরে যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে যুক্ত করছি কালের কণ্ঠে, সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। আপনারা এখানে তাঁবু গেড়ে রয়েছেন, আজকে কততম দিন আর কি চান আসলে? আজকে 11তম দিন। আমরা রোদ এবং বৃষ্টি দেখেন আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ফসাম আমরা কত কষ্ট পাচ্ছি। এই তাবুকের মধ্যে রোদে বৃষ্টি ভিজি আমরা এই আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন সাধ্যবা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চলবে। আমাদের প্রথম দাবি হয়েছে যে পল্লী বিদ্যুৎ আর বিআরবি যে সংস্থান একে অভিন্ন সার্ভিস করতে হবে। 2, আমাদের যেসব স্যারদের সাসপেন্ড করা আছে পূর্ণবহাল ওইসব স্যারদের পূর্ণবহাল চাকরি ফ্রি দিতে হবে। আপনাদের যে 7 দফা দাবি তার মধ্যে দেখলাম চেয়ারম্যানের অপসারণটা আসলে কেন চান? আসলে আমরা চেয়ারম্যানের অপসারণ চাই কারণে উনি সেনাবাহিনীর লোক, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান করি। আমরা মনে হচ্ছি ওনার দ্বারা আমরা কিছু পাবো। আসলে উনি আমাদেরকে মাঠ পর্যায়ে যাচাই বাছাই না করি আমাদের যেসব দীর্ঘ 18 বছর চাকরি করি, আমি মিটারের কাম মেসেঞ্জার, এখন পর্যন্ত আমাদের চাকরিটা নিয়মিত হয়নি। উনি হঠাৎ করে আপনার কিছু লোকেরা নিয়মিত করে নিছে। অবশ্য যারা 36 বছর 18 বছর চাকরি করতেছে তাদেরকে কোনো খোঁজখবর নেয়নি, ওনারা তাদেরকে নিয়মিত করে নেই। একে অবশ্যই দুর্নীতি চলবে কেন? চললে একই সমান একই লেভেল চলবো। উনি না করি কিছু লোকের নিয়মিত করছে আর কিছু লোকের নিয়মিত করানো। 36 বছর যে লোকরা চাকরি করে তাকে নিয়মিত করানো, আর যারা 6 মাস 7 মাস ডেলি বেসিক চাকরি করে তাদেরকে নিয়মিত করে নিয়েছি। আপনারা এখানে কতদিন থাকবেন আসলে? আমরা এখানে দাবি না পর্যন্ত, কারণ আমরা অতীতে মিটারের কাম মেসেঞ্জারে আন্দোলন করে আসছি প্রায় অনেক 2018 সালে 16 সালে 11 সালে এ পর্যন্ত মিটারের কাম মেসেঞ্জারকে অনেকজনে অতীতে ব্যবহার করি, সবাই সুযোগ সুবিধা সবাই বহন করছে। তবে আমরা হতভাগারা কিছু সুযোগ সুবিধা পাইনি। এবারকার দাবি আদায় না পর্যন্ত আমরা এই মাঠ পর্যায়ে ছাড়বো না এবং প্রয়োজনও আমরা এখানে ইনশাল্লাহ কোরবান করব, গরু জবা করে এখানে থাকবো ইনশাল্লাহ। মানে কোরবানির ঈদ এখানেই করবেন ইনশাল্লাহ। আমরা দাবি না দেওয়া পর্যন্ত অবশ্যই আমরা কোরবানি এখানে করতে হবে। দর্শক, কথা বলছিলাম একজন পল্লী বিদ্যুৎ কর্মচারীর সাথে এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তাদের এই যে দাবি রয়েছে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে এখানে যেই কিছুটা মানে বসত বাড়ির মতো আসলে গড়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এভাবেই তারা এই শহীদ মিনার এক প্রকার দখল করে নিয়েছেন বলা যায়। আজকে 11তম দিনের মতো কিন্তু তারা এখানে রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। আপনারা এখানে কিভাবে থাকছেন আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ 11 দিন আমাদের আন্দোলন চলমান। আমরা আসলে অস্থায়ীভাবে এই যে পলিথিন ত্রিফল দিয়ে এইভাবে খুব মানবতার জীবনযাপন কাটতেছি। তবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি এই স্বৈরাচার আরবির দ্বারা আমরা নির্যাতিত বৈষম্য শিকার। আমরা যে 7 দফা আন্দোলন নিয়ে আমরা ঢাকা শহীদ মিনারে অবস্থান করছি। বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী। আমরা এই 7 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা ইনশাল্লাহ শহীদ মিনারেই অবস্থান করব। তো মাত্র 1 সপ্তাহ পরে কুরবানির ঈদ, আপনারা কি ঈদও এখানে কাটাবেন? ইনশাল্লাহ। আমরা কুরবানি ঈদ কেন, আমরা বছরকে বছর যোগ দিতে যতদিন জীবন থাকবো ততদিন আমরা এই শহীদ মিনারেই থাকবো এবং আমাদের দাবি, আমাদের সাধ্যবা দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। দর্শক, কথা বলছিলাম একজনের সাথে এবং তিনি তাদের এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন। আপনারা এখানে যারা রয়েছেন, এখানে তাঁবু গেড়ে রয়েছেন, সবাই কি এই শহীদ মিনারেই থাকছেন? জি, এখানে আমরা অবস্থান করছি ইনশাল্লাহ। 11 দিন যাবত আমরা এখানে এই 45,000 কর্মকর্তা রাত দিন 24 ঘন্টা আমরা এখানেই অবস্থান করছি। ঝড় বৃষ্টি সব কিছু অপেক্ষা করে এখানে অবস্থান করছি ইনশাল্লাহ। আপনারা এখানে যারা রয়েছেন সবাই পল্লী বিদ্যুৎ কর্মী? সবাই পল্লী বিদ্যুতের কর্মরত অবস্থায় কর্মী এখন আমরা, রানিং কর্মকর্তা কর্মচারী আমরা। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে এবং শুনছিলেন কিন্তু এখানকার যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাঁবু গেড়ে রয়েছেন এবং সামনে একটি মঞ্চ স্থাপন করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এ সকল পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আজকে টানা 11তম দিনের মতো তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে
এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিগুলো আসলে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদের সাথে ছিলাম আমি হুমায়ুন কবির। এতক্ষণ কালের কণ্ঠের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই সর্বশেষ তথ্য পেতে কালের কণ্ঠের অনলাইন, ইউটিউব এবং ফেসবুকে চোখ রাখুন।